নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের কৃপায় খুব 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 ভালো আছি। তো আজকে একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে এসেছি, একদম সোজা সহজ উপায়ে। এটা আচ্ছা, আগে বলো তো, এই চিংড়ি মাছকে কেউ চিনতে পারছো? আমাদের এখানে নোনা চিংড়ি বলে, তোমাদের সেখানে কি বলে? অনেকে আবার এই চিংড়িকে মটকা চিংড়িও বলে। তো আমাদের নোনা চিংড়ি বলো, মটকা চিংড়ি বলো, যে চিংড়ি যা বলো, এইভাবে একবার করে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয়। তো প্রথমে নুন হলুদ মাখিয়েছিলাম, চিংড়ি মাছটাকে তো ভালো করে ধুয়েই এটা করেছি। তারপরে কড়াইতে তেল দিয়ে একদম এপাশ ওপাশ ধপাস করে ভালো করে ভেজে নিয়েছি, যেন লাল লাল করেই ভাজা হয়। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একটুও ভুলবে না। ভুলে যাবে আমি জানি, তো আমার বলার কথা আমি বললাম। ব্যাস, এবার আমি চিংড়ি মাছগুলোকে আয় বাবা করে বাটিতে নিয়ে নিব, কারণ চিংড়ি মাছ তো মরে গেছে, আসতে পারবে না, আমাকেই আনতে হবে। ব্যাস, চিংড়ি মাছকে একে একে করে কড়াইতে সুন্দর করে আমি নামিয়ে নিচ্ছি। আর ওই কড়াটা একটু পরিষ্কার করতে হবে, নাহলে বুঝতেই পেরেছো, বাদ দাও। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, একটু পেঁয়াজ কুচিয়ে দিলাম। তোমরা বাড়িয়ে নিতে পারো, কমিয়ে নিতে পারো। আর আমার বাবা বাঙালি, পেঁয়াজ ছাড়া কিছু বুঝি না। যে তরকারিতে পেঁয়াজ পড়বে না সে তরকারি খাওয়া যাবে না, আমাদের মাথায় ওই রকম একটা ঢুকে আছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে পেঁয়াজটাকে কষাতে হবার জন্য একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। মনে রাখবে, আমি ইয়েতেও নুন দিয়েছি, কি বলে, চিংড়ি মাছে। এবার ভালো করে নাড়িয়ে আমি একে লাল লাল করে ভেজে নিব। একটু ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আর কি রেসিপি চাই সেটা একটু কমেন্ট বক্সে জানাতে পারো। আচ্ছা, আমার ভিডিওতে ভিউজ হয় না কেন বলো তো? একটু কমেন্ট, ভিউজ করতে কি এমন তোমাদের ক্ষতি হয়ে যায়? আচ্ছা ঠিক আছে, এবার আমি টমেটোটা দিয়ে দিলাম, ভালো করে লাল লাল টমেটো। তরকারির কালারটা যা আসবে না, টমেটোতে নুন তো দেওয়া আছে, টমেটো তাড়াতাড়ি মজে যাবে, কোনো চিন্তা নেই, কোনো চাপ নিবে না, একদম বিনা চাপে ভিডিওটা পুরোটা দেখো আর সাবস্ক্রাইব লাইক করে বেরিয়ে যাও। এইবার দেখো, কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে, ব্যাস একটু হলুদ দিয়ে দিলাম। আর দিব কি বলো তো, এই যে জিরে গুঁড়া, আর একটু দিব কাশ্মীরি লঙ্কা গুঁড়া। আয় বাবা, তাড়াতাড়ি কাশ্মীরি লঙ্কা গুঁড়াটা আয় তো, কোথায় কৌটা মনে হয় খুলছি, খুঁজে পাচ্ছি না। এই তো কাশ্মীরি লঙ্কা গুঁড়া, এতেই বাজিমাত, পুরো তরকারি রঙটা পুরো লাল টকটকে হয়ে যাবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়া, স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, ব্যাস, আর কিচ্ছু দিতে হবে না। নাড়াং ঘাড়াং করে নিলাম। করার পরে এবার আমি একটু জল দিব, ব্যাস। ঢাকা দিয়েছিলাম একটু ভালো করে টমেটোটা মজে যাওয়ার জন্য। আর যাই হোক, জল তো দিতেই হবে না। তোমরা এরকম কষা কষা খেতে চাইলেও করে খেতে পারো, কিন্তু আমাদের ঘরে একটু গ্রেভি হয়, আমরা একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিব, মানে চিংড়ি মাছটা দিয়ে, ব্যাস নাড়িয়ে, হ্যাঁ, সরিয়ে বেশ করে চিংড়ি মাছগুলোকে জলে ডুবিয়ে দেবো। বেশি তো জল দিইনি, যেন মশলাগুলো চিংড়ি মাছের গায়ে লেগে থাকে, সেই রকম জল দিয়েছি। চিংড়ি মাছ ফুটে গেছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখাও কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর এই রকম চিংড়ি মাছের রান্না যদি করে খেতে ইচ্ছে করে, তো এই দিদিভাইকে কমেন্ট বক্সে একটু বলে যাবে, দিদিভাই খুব ভালো হয়েছে, তো আমারও খুব ভালো লাগবে। এই আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। তো খুব সহজ না বলো, একদম হালকা পাতলাভাবে, গরমে তো দারুণ লাগে না, কিছু বেশি মানে বাটরে কাটরে ঝাটরে কিছু না, ব্যাস সুন্দর হয়ে গেল। তো দেখো কালারটা দেখো, দারুণ লাগে খেতে। তো ট্রাই করো ঘরে, হ্যাঁ। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর আমি সবার পাশে সবসময় আছি।